স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিস্কিট বানানি দেখাবো। বিস্কিটটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। বিস্কিটটা কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার করে দিন। বিস্কিট বানাবো 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনার পরিমাণ মতো নেবেন, বেশি খাইলে বেশি নেবেন, কম খাইলে কম নেবেন। যতটি খাইবেন পরিমাণ মতো নিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ, এবার দেব সাদা তেল 2 টেবিল চামচের মতো। এবার দেবো পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খান ততটুকু মিষ্টিটা দিয়ে দিবেন। 10 টাকা প্যাকেট দুধ, এগুলা ডানো 2টা দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি 2টাই দিলাম। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তাটা ভালো করে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার লিকুইড দুধ দিয়ে দেবো, গরুর দুধ। আমি আগেই ঘন করে জাল দিয়ে রেখেছি। এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু দুধ দিয়ে হবে। বিস্কুটটা খাইতে অনেক টেস্টি হবে। আপনি এভাবেই বানিয়ে খাইয়ে দেখেন বাড়িতে, কতটা ভালো লাগে। আর বাজার থেকে কিনা খাইতে চাইবেন না। ময়দাটা আমার উপকরণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, যেরকম সুন্দর হবে এরকম তো শক্ত শক্ত হবে, বেশি শক্ত না নরম এরকম হবে। এবার বিস্কুটটা বানিয়ে নেব। 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর বিস্কুটটা বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা গুছাই নেব। কতটা সুন্দর হয়ে গেছে। এবার বিস্কিট বানাবো। আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। লিচি কাটা হয়ে গেছে, এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। হাতে নিয়ে গোল করে ডিজাইন দিয়ে দেব। একটা বিস্কিট আমার হয়ে গেল। সবগুলা বিস্কিট আমার বানানো হয়ে গেছে। দেন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলা। ভালো করে ব্রাশ দিয়ে থালটা, এবার একটা কাগজ কেটে রাখছি, এটা দিয়ে দিব থালের মাপে। এবার একটা ডিম নিয়ে নেব আমি। শুধু ডিমের কুসুমটা নিব, সাদা অংশটা নিব না। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি।
চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ডিম আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বিস্কুটের উপরে ব্রাশ করে দেব। ডিমের কুসুমটা বিস্কিটের উপর ব্রাশ করে দেব। ডিম ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে সাদা তিল দিয়ে দিব। তিল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসাই দেব। কড়াই বসাই দিছি। কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসাই দিছি। 10 মিনিট আমি কড়াইটা গরম করে নিব। কড়াইটা আমি 10 মিনিট গরম করে নিছি। এবার থালটা বসাই দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচ রাখতে হইব, বেশি বাড়াই দিলে চলবো না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিট। 30 মিনিট পর আবার দেখা হবে। এবার ঢাকনাটা গুছিয়ে দেখবো বিস্কুটগুলা কতটা হয়েছে। বিস্কুটগুলো আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নেব। হয়ে গেল আমার কতটা সহজে ঘর থেকে উপকরণ দিয়ে বিস্কিট। এভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাজার থেকে আর কিনা খাওয়ার প্রয়োজন নাই। এভাবে বাড়িতে বানাই খাই। যদি ভালো লাগে লাইক শেয়ার করেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। এবার একটা বিস্কুট ভেঙে দেখাবো বিস্কুটটা কতটা সুন্দর কালার হয়েছে। দেখো, ঠান্ডা হলে শক্ত হবে বিস্কুটটা। কতটা সুন্দর হয়েছে ভিতরে, খাইতে অনেক ভালো হইবে। বিকেলে চায়ের সাথেও খাইতে পারবেন।